নমস্কার বন্ধুরা, অভিপিউর হেসেল পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ চলে এলাম দারুণ সুস্বাদু একটি আমিষ রেসিপি নিয়ে। এই রান্নার এতটাই স্বাদ যে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। কি চাও এই রেসিপিটা জানতে? তাহলে পুরো ভিডিওটি দেখতে হবে, একটু স্কিপ করো না যেন, তাহলে কিন্তু বুঝতে পারবে না রান্নাটা। আজকের রান্না চিংড়ি দিয়ে গাটি কচুর ঝোল। বন্ধুরা একটু ভিডিওটার দিকে তাকিয়ে দেখো, তোমাদের ইচ্ছে করছে না এইরকম একটা টলটলে সুন্দর গাটি কচুর ঝোল দিয়ে এক থালা গরম ভাত খেতে? চলো তাহলে রেসিপি শুরু করা যাক। এই রান্নার জন্য সব থেকে প্রয়োজনীয় জিনিস হলো গাটি কচু আর আলু। আর এই গাঠি কচু যেহেতু মাটির নিচে হয় তাই প্রচুর পরিমাণে ধুলো বালি লেগে থাকে, তাই এগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর আলু এখানে যতগুলো রাখা আছে এতগুলো আলু দেব না, আলুর পরিমাণটা এই ঝোলে একটু কমই রাখবো। পরে তোমাদের সবটাই বলে দিচ্ছি। বাজার থেকে 100 গ্রাম চিংড়ি মাছ আনা হয়েছিল। চিংড়ি মাছের খোসা, তারপর ওপরের যে একটা নোংরা অংশ থাকে সবটাই কিন্তু বাদ দিয়ে দিয়েছি। তারপর এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। তাই এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো। এগুলোকে খুব ভালো করে একসাথে মাখিয়ে নিলাম। এরপর এক সাইডে এগুলো রেখে দিলাম। এবার চলো রান্নার অন্যদিকে যাওয়া যাক। এখানে দেখো নিয়েছি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল নিয়েছি। কি ভাবছো রান্না করব? একেবারেই না। এই যে কচুগুলো ছিল সেগুলোকে খুব ভালো করে একটা একটা করে ধুয়ে নিচ্ছি। আগেই বলেছি এগুলোতে প্রচুর ধুলোবালি লেগে থাকে, তাই একটু ভালো করে যত্ন সহকারে এগুলো ধুয়ে নিতে হবে যাতে আর কিছু এর গায়ে লেগে না থাকে। আর দেখো এগুলো ধুতে ধুতেই এগুলোর উপর যে পাতলা আস্তরণগুলো থাকে সেগুলো কেমন উঠে যাচ্ছে। ঠিক একই ভাবে সমস্ত গাটি কচু কিন্তু আমি ধুয়ে নিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে এই গাটি কচুর পাতলা আস্তরণগুলো একটু ছিলে নেব। জানো তো আমাদের এখানে প্রচুর পরিমাণে গাটি কচুর চাষ করা হয়। একজন দাদা ভাই তার জমির এই গাটি কচু আমাদের বাড়িতে দিয়ে গেছে, তাই ভাবলাম একদম টাটকা ক্ষেতের এত সুন্দর গাটি কচু রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করা যায়। দেখো এইভাবে সমস্ত গাটি কচুর পাতলা আস্তরণগুলো কিন্তু ফেলে দিলাম। এবার পালা এই আলু বাবা জীবনের। চলো আলুর ছালটা ছাড়িয়ে নেওয়া হলো। এবার দেখো এগুলোকে কিভাবে কেটে নিই। তার আগে তোমাদের সমস্ত ছাড়িয়ে নেওয়া গাটি কচু আর আলু দেখিয়ে দিলাম। এরপর দেখো এই কচুর কতগুলো টুকরো করেছি। গাটি কচুগুলো যেহেতু একেবারেই টাটকা তাই খুব সহজে সেদ্ধ হয়ে যাবে, এই কারণে এগুলো এরকম লম্বা লম্বা করে কেটেছি। তোমরা কিন্তু আলুর পরিমাণটা আমার থেকেও কম করতে পারো, আবার নাও দিতে পারো। আমি একটু ঝোলে ঝালে আলু খেতে ভালোবাসি, সেই কারণেই আলু দেয়া। আলু মাঝখান থেকে কেটে নিয়ে সে এক একটা টুকরোকে আবার 2 ভাগ করেছি। এবার তো এগুলো সব কাটাকুটি কমপ্লিট। চলো ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1.5 গ্লাস জল। এরপর এই জলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা গাঠি কচু আর আলু। আসলে এগুলোকে সবার প্রথমে সেদ্ধ করে নেব। এই কচুর হড়হড়ে ভাবের জন্য অনেকেই এই কচু কিন্তু খেতে চায় না, তাদের জন্য এই রেসিপিটা একেবারে পারফেক্ট। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ এর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর এর উপর একটা ঢাকনা দিয়ে দিলাম। এভাবে রান্না করলে কচুর হড়হড়ে ভাবটা একেবারেই চলে যাবে, আমার গ্যারান্টি রইল। এবার এই রান্নার জন্য প্রয়োজনীয় মশলাগুলো রেডি করা যাক। নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা। এগুলোরই একটা পেস্ট বানিয়ে নেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। একটু খুন্তি দিয়ে এগুলোকে নেড়ে দিলাম যাতে সবগুলো ভালোভাবে উপর নিচ সেদ্ধ হয়ে যায়। আর একটু দেখে নিলাম এগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। না এখনো সেদ্ধ হয়নি, আর একটু বাকি আছে। আরো 2 মিনিট এভাবেই রেখে দিলাম। 2 মিনিট পর ভালো করে দেখে নিলাম এগুলো সেদ্ধ হয়েছে কিনা। এগুলো খুব সুন্দরভাবে 2 টুকরো হয়ে গেছে। বুঝতেই পারছো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে সবকিছু। তাই এই জল ছড়িয়ে এগুলো অন্য পাত্রে রাখলাম। ওইদিকে পেঁয়াজ, রসুন, আমি রসুনের কিন্তু 2টি মাত্র কোয়া দিয়েছি, খুব বেশি দেবে না। আদা, তারপর টমেটো, কাঁচা লঙ্কা সমস্ত কিন্তু কেটে নিয়েছি। দেখো এগুলোর মিক্সিতে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিলাম। রান্নার মধ্যে আমি চেষ্টা করি বেশিরভাগ সময় কাঁচা লঙ্কা দিতে, তাতে রান্নার স্বাদ কিন্তু অনেকটা বাড়ে। ওভেনে আবার কড়াই বসিয়ে দিলাম, আর কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম 5 চামচ সর্ষের তেল। এবার এই তেল খুব ভালোভাবে গরম করে নেব। দেখো তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করেছে, তাই আমি কিন্তু খুন্তির সাহায্যে তেলটা একটু নেড়ে নিলাম। এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু আর গাঠি কচু। খুন্তির সাহায্যে এগুলোকে একটু ওপর নিচ করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ।
এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। খুন্তির সাহায্যে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এগুলোর গায়ে যতক্ষণ না লাল লাল একটা ভাব আসছে ততক্ষণ আমি কিন্তু এটা ভাজতে থাকবো। তোমরা হয়তো ভাবছো এগুলোকে এত কেন ভাজবো। আসলে আমিও কিন্তু ছোট থেকে এই কচুর হড়হড়ানি ভাবের জন্য একেবারে খেতে ভালোবাসতাম না। তাই আমার মায়ের কাছ থেকেই শেখা যে কচু খুব ভালোভাবে ভেজে নিলে এগুলোর হড়হড়ানি ভাব পুরোপুরি চলে যায়। সে যাকগে, কচু প্রায় আমার ভাজা হয়ে গেছে। ও তার সাথে আলু, তাই নামিয়ে রাখলাম। এরপর ওই ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম চিংড়ি। আর বারে বারেই তো তোমাদের বলি চিংড়ি দেওয়ার পর একেবারে বেশি ভাজবে না, তাহলে কিন্তু পুরো দড়ি পাকিয়ে যাবে আর শক্ত শক্ত হয়ে যাবে, খেতে একেবারেই ভালো লাগবে না। তাই চিংড়িগুলো হালকা নেড়ে কিছুক্ষণের মধ্যে কিন্তু এগুলো তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দেব। দিলাম 4 চামচ সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম করে নেব। আর দেখো তেল ভালোভাবে গরম হয়ে গেছে, তাই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টি তেজপাতা, 1টি শুকনো লঙ্কা। এবার এগুলো খুন্তির সাহায্যে একটু নেড়ে নিলাম। ওগুলো থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু হলে দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন। তারপরে দিয়ে দিলাম অর্ধেক চামচ রাঁধুনি। খুব ভালো করে খুন্তির সাহায্যে এগুলো নেড়ে নিলাম। আশা করছি তোমরা বুঝতেই পারছো কি মারাত্মক সুন্দর গন্ধ বেরোচ্ছিল। ঠিক তখনই দিয়ে দিলাম মিক্সিতে বেটে রাখা মশলা। খুন্তির সাহায্যে সব একসাথে মিশিয়ে নিলাম। আমি কিন্তু এই মশলা জল দিয়ে কষাবো না। মশলা জল দিয়ে কষানোর স্বাদ একরকম হয়, আর এইভাবে রান্না করলে তার স্বাদ আরেক রকম হয়। তাই তোমরা দেখতে থাকো। এই রান্নার জন্য আর কি কি মশলা দিই একবার দেখে নাও। আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ জিরা গুঁড়ো। সেগুলো খুন্তির সাহায্যে ভালোভাবে মিশিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। খুন্তির সাহায্যে সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এইভাবে যদি তোমরা মশলা কষাও হালকা একদম গ্যাসের ফ্লেম কমিয়ে বা ওভেনের তাপমাত্রা একেবারে কমিয়ে, তাহলে দেখবে সেই রান্নার স্বাদ কতটা সুন্দর হয়। হ্যাঁ, তবে এই প্রসেসটা কিন্তু সময় সাপেক্ষ। 1-1.5 মিনিট মশলাটা হালকা ভাজা ভাজা করে এর উপর একটা ঢাকনা দিয়ে দিলাম আর ওভেনের তাপমাত্রা একেবারে লো করে দিলাম। 1.5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। খুব বেশিক্ষণ কিন্তু রাখতে যাবে না, তখন দেখবে মশলাটা নিচে লেগে গেছে। সেটা মাথায় রেখো, মশলা যেন পুড়ে না যায়। খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে আবার এর উপর একটা ঢাকনা দিয়ে দিলাম। 1 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে বুঝতে পেরেছি। তাই এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর গাঁটি কচু। খুন্তির সাহায্যে এই সমস্ত কিছু কিন্তু একসাথে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে এগুলো একটু হতে দিলাম। 1 মিনিট পর এগুলো খুন্তি দিয়ে একটু ওপর নিচে করে দিলাম, নইলে নিচে লেগে যাবে। এইভাবে মশলার সাথে কাটি কচু আর আলুর একটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 গ্লাস জল। তারপর খুন্তির সাহায্যে এগুলো একটু সুন্দর করে নেড়ে নিলাম। তোমরা ভাবছো আগে জল দিলাম না, এখন কেন জল দিলাম? কাঠি কচু আর চিংড়ি দিয়ে ঝোল তো প্রায় বাড়িতেই রান্না হয়, কিন্তু সবার প্রসেসটা একটু আলাদা হয়। আমি এইভাবেই রান্না করি, আর তোমাদেরকেও বলবো একবার এইভাবে রান্না করে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর একবার তোমাদেরকে এটা আমি বলে দিচ্ছি, যখন মশলা কষাবে তখন কিন্তু একেবারেই জল দিও না। এরপর যখন তুমি কাঠি কচু আর আলু দিয়ে দেবে, তারপর একসাথে এগুলোকে একবার কষিয়ে নিও। দেখো এগুলো কষিয়ে নেওয়া আমার একেবারে হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে একটু নেড়ে নেব। এই সময়ও তোমরা যদি চাও, আমরা অনেক সময় মাংস কষা খাই না, ঠিক তেমনি এই কষা রান্নাও কিন্তু একটু টেস্ট করে দেখতে পারো, খুব সুন্দর লাগবে। আমি একটু টলটলে ঝোল রাখতে চাই, সেই কারণে দিয়ে দিলাম 2 গ্লাস জল। খুন্তির সাহায্যে সব একসাথে আরেকবার ভালোভাবে মিশিয়ে নিলাম। এর 1 মিনিট পর পরই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব চিংড়ি। একটু আগে চিংড়িটা দিলে এই চিংড়ির স্মেল পুরো রান্নায় সুন্দরভাবে ছড়িয়ে যায়, এই কারণেই আগে দেয়া। চিংড়িগুলো খুন্তির সাহায্যে ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। কি জিভে জল আসছে তো? আমার তো আসছে।
এবার তোমরা প্রয়োজন বুঝে এর মধ্যে লবণ দিতে পারো। আমি এর মধ্যে 1 চামচ লবণ দিয়েছি, কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতো বুঝে দিও। ও হ্যাঁ, আর একটি কথা, তোমরা কিন্তু ঝালও অবশ্যই তোমাদের স্বাদ অনুযায়ী দিও। সুন্দর রান্না হচ্ছিল, 1.5 মিনিট পর একটু খুন্তি দিয়ে নেড়ে নিলাম। আমার বাড়ির পাশেই মেন রোড, তাই ভিডিও করতে গেলে ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হয়, কিন্তু কি আর করব, তাও চেষ্টা করি তোমাদের কাছে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার। এই গাড়ির আওয়াজগুলোকে পারলে একটু অ্যাভয়েড করো। ওভেনের তাপমাত্রা কিন্তু মিডিয়ামেই রেখো। এখন জানো তো আর খুব একটা বেশি কাজ নেই, তুমি এই রান্না বসিয়ে যে কোনো অন্য কাজ করতে পারো। পুরো 2 মিনিট আমি ফুটিয়ে নেওয়ার পর কিন্তু আমার রান্না একেবারে কমপ্লিট হয়ে যাবে, তাই 2 মিনিট পর আসছি, দাঁড়াও। 2 মিনিট পর এসে দেখলাম আমার রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা যদি ঝোল কম রাখতে চাও তাহলে আর একটু ফুটিয়ে নিও, আর আগে জলের পরিমাণটা একটু কম দিও, তাহলেই হলো। পুরোটাই তোমাদের ইচ্ছে, যদি তোমরা মাখা মাখা করে খেতে চাও তাহলে ঝোল একদম কম রেখো, আর যদি এইরকম টলটলে ঝোল রাখতে চাও তাহলে আমার মতো করো। আমার রান্না তো পুরোপুরি কমপ্লিট। তোমাদের এই রান্না কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। এই সময় তো বাজারে প্রচুর পরিমাণে গাটি কচু ওঠে, তাই সুন্দর করে একদিন চিংড়ি আর গাটি কচু নিয়ে এসে এইরকম ভাবে রান্না করে দেখো, 1 থালা গরম ভাত সহজেই উড়ে যাবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম, দেখা হবে পরের একটি খুব সুন্দর ভিডিওর সাথে। ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।